মোগলাই পরোটা মানেই কিন্তু ডিম দিয়ে বানানো, এটা আমরা সবাই জানি। কিন্তু আজকে আমি বানিয়েছি একদম নিরামিষভাবে, আলুর পুর ভরে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এগুলো কিন্তু একটুও ফেটে যাবে না, ভেঙে যাবে না বা চুপসেও যাবে না। তো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে। তাছাড়া আলুর পুরটিকে যদি ভালোভাবে তৈরি করা যায় না, তাহলে এই রেসিপিটা কিন্তু ওই ডিমের যে মোগলাই পরোটা হয় তার থেকে কিন্তু অনেক বেশি ভালো হবে বা সুস্বাদু হবে। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে বা সহজ মনে হবে। তো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমার পাশে থাকবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এখানে আমি কি করেছি, প্রথমে 2 কাপের মতো ময়দা নিয়েছি। তারপর আমি নিয়েছি ওই আটা, গমের আটা 2 কাপের মতোই নিয়েছি। তো আপনারা চাইলে শুধুমাত্র আটা বা শুধুমাত্র ময়দা দিয়ে বানালেও হবে। তো এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র ময়দা দিয়ে বানালে দেখতে ভালো হয়, কিন্তু একটু আটা দিয়ে বানালে খেতে ভালো হয়, এটা আমি দেখেছি, তাই আমি একটু আটা দিয়েছি। তো তারপর আমি কি করেছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে কাজটাকে আমি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন, আমরা যেভাবেই আটাটাকে মেখে নিই ওই রুটির জন্য, ঠিক সেভাবেই মেখে নিতে হবে। শুধুমাত্র এখানে আমি তেলটাকে অ্যাড করছি। এটা দিলেই কিন্তু এই যে কি বলবো, পরোটাগুলো ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হবে, সেই জন্য দেওয়া। তো 4 চামচের মতো আমি তেলটাকে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি জলটাকে দিচ্ছি। তো এইভাবে মোটামুটি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, মোটামুটি সব কিছুকে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে একটা ডো মেখে নিতে হবে। ডোটা কিন্তু ভীষণই নরম করা যাবে না এই মুহূর্তে, কারণ এটা রেখে দিলে কিন্তু আর একটু নরম হয়ে যায়, সেই জন্য একটু শক্ত শক্ত করে ডোটাকে মেখে নিতে হবে। তো দেখতে পাবেন আমি কিভাবে মেখে নিচ্ছি, ঠিক সেভাবেই কিন্তু মেখে নিতে হবে। তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। তো একটা মাঝারি মাপের, কি বলবো, মাঝারি মাপের না, মাঝারি ধরনের ডোটাকে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডোটাকে মেখে নিয়েছি। এটা মাখাতে বেশি একটা সময় লাগে না, কারণ এটাকে রেস্টে আমি রেখে দেবো, সে কারণে বেশি সময় ধরে আমি আর মাখবো না। তো দেখতেই পাচ্ছেন কীভাবে একটু শক্ত শক্ত রয়েছে। তো এটাকে আমি যখন ওই 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তখন কিন্তু বেশ নরম হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো ওটা যতক্ষণে রেস্টে আছে ততক্ষণে আমি কি করেছি, একটা পুর বানিয়ে নিচ্ছি ওই যে সিদ্ধ আলু দিয়ে। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যেতেই ওতে আমি 2 চামচের মতো ওই যে তেল দিয়েছি, সাদা তেল। তারপর ওই 1 চামচের মতো গোটা জিরে দিয়েছি। ওটা ভাজা ভাজা হয়ে যেতেই ওই যে কুচানো লঙ্কা আর গ্রেট করা আদা দিয়েছি। ফ্লেমটাকে লো রেখেই কিন্তু সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আমি একটু লঙ্কা গুঁড়ি দিয়েছি 1/2 চামচের মতো, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু তেলের মধ্যে দিলে না, আমি দেখেছি রেসিপিতে আলাদা একটা কালার আসে ওই যে পুরের মধ্যে, সেই জন্য সব কিছু কিন্তু আমি ওই তেলের মধ্যেই দিচ্ছি, বিশেষ করে লঙ্কা গুঁড়িটা আর ওই যে হলুদ গুঁড়িটা। ব্যাস, ওটা দিয়ে মোটামুটি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়েছি বাদাম। এটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আমি অনেকগুলো বাদাম ওটাকে কী করেছি, একটু গ্রাইন্ডার জারে নিয়ে ঘুরিয়ে নিয়েছি, যার কারণে এভাবে দেখতে লাগছে। আর কষা সমেতই ঘুরিয়েছি। এটা খেতে যে কী ভালো লাগে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন কেমন লাগে। তো এখানে ওই যে আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, 2টো মিডিয়াম সাইজের আলুকে, ওইগুলি এখন আমি দিচ্ছি। আর দেখুন, আমি এই যখন আলুটা সেদ্ধ করেছিলাম তখন ওই খোসা সমেতই সেদ্ধ করেছিলাম, যার কারণে দেখুন আলুটা কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে আছে। সেভাবে কিন্তু জলটার ভেতরে ঢুকেনি বা নরম হয়ে যায়নি। তো খোসা সমেত সেদ্ধ করলে কিন্তু এভাবে কাজটা হয়। তো এটাকে দিয়ে মোটামুটি কি বলবো, এইসব মিডিয়াম করে রেখেছি, গ্যাসের ফ্লেমটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। মোটামুটি সমস্ত মশলাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর যেটা দিয়েছি সেটা হলো এই লবণ, পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে। তারপরে একটু দিয়েছি আমি ওই যে জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এগুলো দিলাম। দিলে কিন্তু খেতে ভালো লাগে, স্বাদটা বাড়ে। এই পুরটা যতটাই স্বাদের হবে এই রেসিপিটা ততটাই টেস্টি হবে, তো ওটা মাথায় রাখতেই হবে। তো ভালোভাবে কিন্তু সুন্দর করে বানিয়ে নিতে হবে। তো আমি কি করেছি, ওই যে একটু চিনি দিয়েছি। এটা আপনারা পছন্দ করলে দেবেন, না চাইলে না দেবেন, কিন্তু এটা দিলে কিন্তু আলাদা একটা স্বাদের তৈরি হয়ে যায়। তো এটা একবার দিয়ে দেখবেন কত সুন্দর লাগে। তো 1.5 চামচের মতোই আমি দিয়েছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় কিন্তু একটা জিনিস দেওয়া যায়, সেটা হলো এই আমচুর পাউডার বা চাট মশলা। আমার কাছে এগুলো কিছুই নেই এই মুহূর্তে, সেই জন্য আমি কী করেছি, 1/2 চামচের মতো একটু লেবুর রস দিয়েছি। এটা দেওয়ার কারণেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে বেশ ঘন হয়ে গিয়েছে। তাছাড়া আমি এখানে অনেকগুলো ওই যে বাদামের কী বলবো পাউডারটা দিয়েছি। তো ওটা দেওয়ার কারণে কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে যাবে, দেখতেই পাবেন। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে যাবে। তো একটু নরম হয়ে গেলেও কিছু যায় আসে না, আমি একটু শক্ত করে বানিয়েছি কিনা সেটা আপনাদের আমি বলবো, পরেই বলবো। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের সব কিছু বোঝাতে পারবো বা আপনাদের ভালো লাগবে। তো দেখুন, এখানে এটাকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেব। তো ওইদিকে ওটা যতক্ষণে রেস্টে আছে এটাও কিন্তু ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। তো এখন প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে। ওইদিকে চলুন ডোটা কেমন অবস্থায় আছে আপনাদের আমি দেখিয়ে দিই। তো এই জন্যই আমি বলেছিলাম ওই ডোটাকে মাখার সময় একটু শক্ত করে মাখাতে হবে, রেখে দিলে কিন্তু এভাবে নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা সফটভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে কাজটি হয়ে যায়।
তো এটাকে আরও একটু সময় নিয়ে আমি মেখে নিচ্ছি, কারণ আমি যখন ডোটাকে তৈরি করেছিলাম তখন কিন্তু বেশি একটা সময় নিয়ে মাখিনি, তাই এখন আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তাছাড়া এখন নরম আছে, যার কারণে মাখাতে কিন্তু একটু আমার অসুবিধা হচ্ছে না। তো মেখে নেওয়ার পর আমি কয়েকটা লিচি কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে বড় ছোট করে লিচিগুলো কেটে নিতে পারেন। আমি এখানে এই যে মাঝারি মাপের মাপ করে লিচিগুলো কেটে নিচ্ছি। তো এইভাবে মোটামুটি মসৃণ করে কাজটা আমি করে নিচ্ছি। তো বলতে পারেন মোটামুটি বাড়িতে যেভাবে আমরা রুটির জন্য লেচিগুলো তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করেছি। বেশি একটা বড় করিনি, আবার বেশি একটা ছোটো করেও লেচিগুলো তৈরি করিনি। তো এইভাবে মোটামুটি মসৃণভাবে কাজটি করে নিয়েছি। এখানে মোটামুটি আমার ওই 10টা মতোই হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে একটু আমি ময়দা নিয়েছি, বা আটা নিলেও হবে, শুকনো আটা বা ময়দা নিয়ে ভালোভাবে বেলে নিতে হবে। তো একটু পাতলা করেই আমি বেলে নেব, খুব পাতলা করব না, মোটামুটি পাতলা করেই বেলে নেব। তো কীভাবে আমি কাজটি করছি একটু দেখে নিন ভালোভাবে, না হলে কি হবে, পুরটা দেওয়ার পর ছিঁড়ে যেতে পারে, বা কি বলবো, সেভাবে শেপগুলো হয়তো নাও দেওয়া যেতে পারে, সেজন্য একটু বড় করে বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বেলে নিয়েছি। যেভাবে আমরা রুটিটা বেলি তার থেকে একটু পাতলা করেছি, দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটি করেছি। তাছাড়া এটাকে আমি বেলে নেওয়ার পর ভালোভাবে ঝেড়ে নিয়েছি, যে কারণে দেখুন এক্সট্রা যে ময়দাটা ওটা কিন্তু নেই, ওটা থাকলেও কিছু না, তাও আমি ঝেড়ে দিয়েছি। তো এখানে দেখুন বেশ শক্ত শক্ত হয়ে গিয়েছে সেই পুরটা, আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা করতে। তো দেখুন কতটা শক্ত শক্ত হয়ে গিয়েছে। তো এইভাবেই শক্ত শক্ত করে তৈরি করে নেওয়ার ফলে কী হবে বলুন তো, এটা যখন আমি বানাবো তখন এটাকে আমি রেখে আরও একটা বানিয়ে নিতে পারি। যদি এই পুরটা বেশি একটা নরম হয়ে যেত তখন কিন্তু এটাকে আমি রেখে দিতে পারতাম না বানিয়ে। তো এইভাবে মোটামুটি কাজটাকে করে নিচ্ছি, দেখতে থাকুন কীভাবে কী করছি, আর আমি বলে দেবো কী করতে হবে। তো দেখুন এক পাশ এভাবে আমি ঢেকে দিয়েছি, তারপরে এইদিকে কিন্তু একটু আমি জল লাগাচ্ছি। তো জলটা লাগানোর কারণে কিন্তু ভালোভাবে আটকে যাবে, নাহলে কিন্তু এগুলো ভেজে নেওয়ার সময় পুরটা বেরিয়ে যেতে পারে। তো এভাবে কিন্তু আটকে দিতে হবে ভালোভাবে, জলটাকে লাগাতেই হবে। তারপরে দেখুন এই পাশেও কিন্তু আমি একটু জল দিয়েছি। তো জলটা লাগানোর কারণেই কিন্তু খুব সুন্দরভাবে কাজটি হবে বা আটকে যাবে। তো সব দিকে মোটামুটি জলটাকে দিতেই হবে, দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে, আর একটু চাপ দিয়ে দিয়ে কাজটিকে করে নিতে হবে। তাহলে কিন্তু আর এগুলো খুলে যাবে না, আর ওই ভয়টা একদমই থাকবে না। তো দেখতেই পাচ্ছেন একটা আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। যদি পুরটাকে আমি একটু নরম করে বানিয়ে ফেলতাম তখন কিন্তু এগুলোকে রেখে দিলে হতো না, সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হতো। তো এখানে মোটামুটি আমার পুরটা ঠিকঠাক রয়েছে, যে কারণে আমি সবকটা বানিয়ে মোটামুটি আমি ভেজে আপনাদের দেখাবো। তো তাতেও কোনো আমার অসুবিধা হবে না। তো দেখতে পাবেন মোটামুটি এখানেও একটা আমি বেলে নিয়েছি একই রকমভাবে। তো একটু বড় করেই বেলে নিয়েছি আর একটু পাতলা করেই বেলে নিয়েছি। তো এই রুটিটা আমি কি বলবো, ঝাড়তে আমার মনে নেই, যে কারণে এই দিকেই আমি পুরটা দিয়ে ফেলেছি, দিয়ে কাজটি করেছি। তাতেও আমার কোনো রকম অসুবিধা হবে না, কারণ এতে সেভাবে আমি কিন্তু ময়দাটা ব্যবহার করিনি, আপনারা দেখতে পাবেন। তো দেখুন দেখুন কত সুন্দরভাবে ঝরঝরেভাবে আমি তৈরি করেছি। তো এইভাবে করে নেওয়ার কারণে কী হয়েছে বলুন তো, সবকটা পরোটা বেলে নিতে পারছি, তারপর কিন্তু আমি ভেজে দেখাবো। আর এইভাবে কাজটা আমি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একই রকমভাবে পুরটাকে দিয়েছি, এইভাবে আমি যেভাবে দিয়েছি ওইভাবে কিন্তু দিতে হবে। দেওয়ার পর কিন্তু এভাবে একদিকে এভাবে ঢেকে দিতে হবে। তো এখানে দেখুন ময়দাটাকে আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। তো আপনারা কি করবেন, রুটিটা বেলে নেওয়ার পর উল্টে দিবেন, তাতে করে ওই যে নিচের দিকটা আছে ওটা কিন্তু উপরের দিকে চলে আসবে। তো এখানে আমার মনে ছিল না। তো দেখুন এইভাবে দিলে কী হবে, তেলটা একটু নোংরা হয়ে যায়, সে কারণেই আমি বলছি। তো এইভাবে দিলেও কিছু আর হবে না, অসুবিধা কিছু আর হয় না। তো এইভাবে কাজটি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি একদিকে আমি ঢেকে দিয়েছিলাম, তারপর যতগুলো দিক রয়েছে মোটামুটি সবকটা দিকেই আমি জলটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে জলটাকে লাগানোর কারণে কি হবে, খুব ভালোভাবে আটকে যায়। আমি বারবার একই কথাই বলছি, জলটাকে দিয়ে কিন্তু এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, হালকা হাতে চেপে চেপে দিলে কিন্তু আর খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকে না। তো চলুন, এটাও আমি ভালোভাবে বেলে নিয়েছি বা তৈরি করে নিয়েছি। তো মোটামুটি আবার আপনাদের আমি ভেজে দেখাবো। একটা পরোটা আমি ভিজে নিয়েছিলাম ওই তেলের মধ্যে, ওটা আপনাদের আমি দেখাতে পারিনি, কারণ সেই সময় কিন্তু লাইটটা চলে গিয়েছিল তাই। তো তারপর আপনাদের আমি দেখাচ্ছি। তো এখানে দেখুন মোটামুটি তেলটা হালকা গরম হয়েছে, সেভাবে কিন্তু গরম হয়ে যায়নি, ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়েছি। আর যেই দিকে আমি সব কিছু ফোল্ড করেছি ওই দিকটাই দিয়েছি, কারণ ওই দিকটা খুলে যাওয়ার ভয় থাকে, ওটা কিন্তু তেলের মধ্যে দিলে আর খুলে যাওয়ার ভয়টা থাকে না, সহজেই কিন্তু আটকে যায় বা ভাজা ভাজা হয়ে যায়, সেভাবে আর খোলার ভয়টা থাকে না। তো এইভাবে কিন্তু কাজটাকে করে নিতে হয়। তো দেখুন তেলটাকে শুধু উপরেই আমি দিতে থাকছি, এইভাবে দিলে কিন্তু পরোটাটা ভালোভাবে ভাজা হয়, তাছাড়া ফুলে ফেপে ওঠে। তো দেখতেই পাবেন কীভাবে কাজটা হয়। তো তেলটা কিন্তু এখানে অনেকটাই কী বলবো ঠান্ডা রয়েছে, সেভাবে কিন্তু গরম হয়ে যায়নি, একটু গরম করে নিতে হবে, আবার খুব গরম করা যাবে না, মোটামুটি বুঝে শুনেই কাজটিকে করে নিতে হবে। তো আপনাদের দেখানোর জন্যই কিন্তু সব কিছু। তো দেখুন মোটামুটি এইভাবে কাজটিকে করে নিয়েছি, কোথাও কিছু আমি কাটছি না,
তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। আর দেখুন এখন কিন্তু পরোটাটা ফুলতে শুরু করেছে, এইভাবে কিন্তু ফুলে যায়। আর কালারটা এইভাবেই আমি রেখেছি, আপনারা চাইলে একটু ডার্ক করেও ভেজে নিতে পারেন। তো এইভাবে মোটামুটি ভেজে নিতে হবে। আর যেই দিকটা ভাঁজ করেছি ওই দিকটা প্রথমেই দিতে হবে, আর ওই দিকটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, একটু সময় নিয়েই ভাজতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে ভাজা হবে। না হলে ওই যে ভাঁজ করা অংশগুলো রয়েছে ওইগুলো কিন্তু কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। এই সময় কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই কাজটিকে করতে হবে গ্যাসের ফ্লেমটাকে, তাতে করে কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে। যদি গ্যাসের ফ্লেমটা হাই থাকে বা মিডিয়াম থাকে তখন কী হবে বলুন তো, ওই যে কী বলবো, বাইরের দিকটা পরোটাটা খুবই শক্ত শক্ত হয়ে যাবে, ভিতরে কিন্তু নরম থেকে যাবে। সে কারণে কিন্তু একটু ওই কী বলবো, তেলটাকে মাঝারি করে গরম করে নিতে হবে, তারপর কিন্তু একদম লো আর মাঝারির মাঝামাঝি রেখেই কাজটিকে করতে হবে। তো দেখুন এই পরোটাও ভালোভাবে ফুলছে, তো এইভাবে কিন্তু কাজটি হয়ে যায়, সেভাবে কিছু আর অসুবিধা হয় না। কত সুন্দরভাবে কালারটি হয়ে এসছে দেখুন। তো এভাবে কিন্তু প্রতিটা পরোটাই ফুলে ফেপে উঠবে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ মনে হচ্ছে। তো সেভাবে কিন্তু কষ্ট কিছু হয় না। আর আমি অনেক বড় বড় করেই বানিয়েছি, তো আপনারা চাইলে ছোট করে বড় করে যেমন করে বানাতে চান বানিয়ে নিতে পারেন। তো দেখুন এই পরোটাটাও কত সুন্দরভাবে ফুলেছে। তো এইভাবে কিন্তু প্রতিটা পরোটাই ফুলে ফেপে উঠবে। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ওই যে বললাম, পুরটাকে যতটা সুন্দর করে টেস্টি করে বানাবেন এই রেসিপিটা ততটাই টেস্টি হবে। এখানে আরও একটা পরোটা আপনাদের আমি ভেজে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এটাও ফুলেছে। তো এইভাবে কিন্তু কাজটি হয়ে যায়। এটা যদি বাচ্চাদের টিফিনে দেওয়া যায় না, খুব তারা পছন্দ করেই খাবে। ওটা কিন্তু কী বলবো, তখন ছোটো ছোটো করে বানিয়ে দিতে হবে, তখন কিন্তু ওরা বেশ পছন্দ করেই খাবে। তো দেখুন এখানে কিন্তু বেশ ক্রিস্পিভাবে তৈরি হয়েছে। যেহেতু আলুর পুর রয়েছে সেভাবে কিন্তু বেশিক্ষণ আর ক্রিস্পি থাকবে না, তো এইভাবে মোটামুটি কিছুক্ষণ ক্রিস্পি থাকবে, তো এইটুকু আমি বলতে পারি। তো দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু সহজেই তৈরি করে নেওয়া যায়। নিরামিষ দিনে কিন্তু আমরা কি বানাবো কি খাবো সেটাই ভেবে পাই না, এইভাবে কিন্তু বানিয়ে নিলে সবাই কিন্তু বেশ মজা করেই খাবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এভাবে আমাকে সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো একটা পরোটা আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়েছে। আর আপনারা যদি চান ভীষণই ক্রিস্পিভাবে বানাতে তাহলে কিন্তু আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ওই হালকা আঁচে রেখেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একটু সময় নিয়েই ভাজতে হবে, তাতে করে কিন্তু বেশ ক্রিস্পিভাবে তৈরি হয়ে যাবে। তো আরও একটা পরোটা আপনাদের আমি কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে পুরটা রয়েছে ভেতরে। তো দেখুন ডিম ছাড়াও কিন্তু আজকাল অনেক অপশান রয়েছে এই পরোটাগুলো বানানোর। তো এইভাবে কিন্তু নিরামিষ দিনে বানিয়ে বেশ মজা করেই খেতে পারেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর এই ধরনের রেসিপি দেখতে চাইলে কিন্তু সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে কিন্তু আমার ভীষণই ভালো লাগবে। ওই রেসিপিগুলো আমি খুব সহজ করেই দেখিয়ে দেবো। তো আমার চ্যানেলে কিন্তু অনেক রেসিপি রয়েছে যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি। প্রতিটা রেসিপি আমি খুব সহজ করে দেখিয়ে দিই। আশা করি আপনাদের ওই রেসিপিগুলো ভালো লাগবে। তো একবার দেখে নিতে পারেন ওই রেসিপিগুলো। এই সমস্ত রেসিপি ছাড়াও কিন্তু আরও অনেক নতুনত্ব রান্না আমি আনতে চলেছি আমার চ্যানেলে। তো এইগুলো দেখে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যখনই যে কোনো ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু এই কাজগুলো করে রাখতে হবে। সব শেষে এই ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।